বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। রাজ্যের ডিএম অফিসে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 2026 সালে এটা কিন্তু দারুণ বিজ্ঞপ্তি রয়েছে। আপনাদের এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা করে থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে অলরেডি। এখানে আপনাদের 23,170 টাকা প্রতি মাসে আপনাদের বেতন দেওয়া হবে। এখানে আবেদনের জন্য আপনাদের আবেদনের লাস্ট ডেট রয়েছে 20/2/2026 তারিখের মধ্যে আপনাদের আবেদনটি কমপ্লিট করতে পারবে। এখানে ভারতীয় সমস্ত ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা যদি পশ্চিমবঙ্গের সমস্ত জেলা বা গ্রাম থেকে কোথাও থেকে হয়ে থাকেন, আপনারা কিন্তু অলরেডি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও বলে দিই, এখানে কিন্তু আপনাদের কোনোরূপ আবেদন ফি লাগবে না। এমনও কিছু পদ রয়েছে সেখানে সরাসরি আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এখানে জলপাইগুড়ির তরফ থেকে নোটিশটি পাবলিশ করা হয়ে গেল। এখানে আপনারা ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। এই নোটিশটি পাবলিশ করার ডেট কি রয়েছে? 29/1/2026 তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে। ডিস্ট্রিক্ট চিলড্রেন প্রোটেকশন ইউনিটে এখানে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে কিন্তু আপনাদের 3টি পদে নিয়োগ করা হবে, যার মধ্যে প্রথম পদ রয়েছে ম্যানেজার বা কোঅর্ডিনেটর আয়া, এবং 3 নম্বর পদ রয়েছে ডক্টর। এখানে আপনাদের কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, সমস্ত বিষয়গুলি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও আপনাদের বলে দিই, এই চ্যানেলে যেসব বন্ধুরা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন কোনো না কোনো সরকারি ও বেসরকারি চাকরির আপডেট কিন্তু দিয়ে থাকি। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। এখানে আপনার ম্যানেজার বা কোঅর্ডিনেটর পদের জন্য ফিমেল ক্যান্ডিডেটই শুধু অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু ভ্যাকেন্সি একটা রয়েছে। এখানে আপনাদের বয়স 23 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এই বয়সটি হিসাব করা হবে কিন্তু 29/1/2026 অনুযায়ী। এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি বলা হয়েছে? পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করে রাখতে হবে, ফিজিওলজি বা সোশ্যাল ওয়ার্কার উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অপারেশন বাই এনি গভর্নমেন্ট রেকগনাইজড এজেন্সি অথবা ইনস্টিটিউট। এখানে আপনাদের কাজের এক্সপিরিয়েন্স কিন্তু বলা হয়েছে 1 বছরে। এখানে কিন্তু কমপক্ষে আপনাদের কাজের এক্সপিরিয়েন্স লাগবে। এখানে কাজের এক্সপিরিয়েন্স যে আপনাদের লাগবে, চিলড্রেন ওয়েলফেয়ার অ্যান্ড কাউন্সিলিং এর উপরে কিন্তু কাজের এক্সপিরিয়েন্স 1 বছরে লাগবে। এখানে আপনাদের 23,170 টাকা বেতন দেওয়া হবে। আনরিজার্ভ ক্যাটাগরিতে এখানে কিন্তু শূন্যপদই রয়েছে। এরপরে আয়ার জন্য এখানে ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছে। 3টি শূন্যপদ রয়েছে। 21 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে। বয়সটি হিসাব করা হবে কিন্তু 29/1/2026 অনুযায়ী। এখানে শুধুমাত্র আপনার মাধ্যমিক পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারছেন। এর সাথেও আপনার যারা হোম ইন্টিমেন্টস আছেন তারা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক নয়, এখানে 8ম শ্রেণী পাস করে থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে কিন্তু রিলেভেন্ট ফিল্ডে। এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের নেই যে কত বছর এক্সপিরিয়েন্স লাগবে। আপনাদের এক্সপিরিয়েন্স না থাকলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে আপনাদের স্যালারি কিন্তু 12,000 টাকা দেওয়া হবে। শিডিউল কাস্টের জন্য কিন্তু একটি রিজার্ভ রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরিতে একটি রয়েছে, ওবিসি বি ক্যাটাগরির জন্য কিন্তু একটি রয়েছে। ডক্টর, এখানে কিন্তু পার্ট টাইম জব রয়েছে আপনাদের। এখানে মেল ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের একটি শূন্য পদ রয়েছে। এখানে 24 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। বয়সটি হিসাব করা হবে কিন্তু 29/1/2026 অনুযায়ী কিন্তু বয়সটি হিসাব করা হবে। এখানে আপনাদের ডিগ্রি, এখানে কিন্তু আপনাদের MBBS করে রাখতে হবে। এর সাথে আপনাদের আদার প্রেফারেন্স কি বলা আছে? DNB ইন পেডিয়াট্রিস্ট অ্যান্ড MD ইন পেডিয়াট্রিস্ট। এখানে আপনাদের এক্সপেন্স কিন্তু কোনো রূপ লাগবে না। এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে কিন্তু 9,930 টাকা এখানে স্যালারি দেওয়া হবে। আনরিজার্ভ ক্যাটাগরিতে কিন্তু এই পদটি রয়েছে। এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ পার্ট টাইম জব রয়েছে, ফুল ডে এখানে জব থাকবে না। এরপরে আপনাদের এখানে কিছু গাইডলাইন্স দিয়েছে, এর মধ্যেই আপনাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বিষয়গুলি আছে। এখানে কিন্তু আপনাদের প্রথম যে পদ রয়েছে ম্যানেজার বা কোঅর্ডিনেটর আর আয়ার জন্য এখানে কিন্তু 80 নাম্বারে এখানে আপনাদের পরীক্ষা দেবে 2টি পদের জন্য। প্রথমে যে পদ রয়েছে ম্যানেজার বা কোঅর্ডিনেটর, এর জন্য কিন্তু আপনাদের যে 80 নাম্বার পরীক্ষা হবে তার সিলেবাস কি রয়েছে? এখানে আপনাদের ইংলিশ থেকে 15 নাম্বার, জেনারেল স্টাডি থেকে 20 নাম্বার এবং সাবজেক্ট স্যাটিসফাই ইস্যু থেকে এখানে 45 নাম্বার। এবং 2 নম্বর যে পদ রয়েছে আয়ার জন্য, এখানে কিন্তু আপনাদের 80 নাম্বার এক্সাম নেওয়া হবে। ইংলিশ থেকে 20, জেনারেল স্টাডি থেকে 40 এবং জেনারেল নলেজ থেকে 20। ম্যানেজারের জন্য এখানে কিন্তু আপনাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে 10 মার্কসের। বলা হয়েছে 3 নম্বর স্টেপে এখানে আপনাদের ম্যানেজারের জন্য কিন্তু 10 নাম্বারের ইন্টারভিউ নেওয়া হবে। আয়ের জন্য এখানে 20 নাম্বারের এখানে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। ডক্টর পদের জন্য কিন্তু আপনাদের সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই বা কম্পিউটার টেস্ট ছাড়াই। এখানে কিন্তু আপনাদের
সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে কিন্তু আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। আপনাদের অ্যাপ্লিকেশন এখানে রিসিভড এখানে কি বলা হয়েছে 30/1/2026 থেকে 20/2/2026 মধ্যে 11টা থেকে বিকেল 5টার মধ্যে এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি জমা করতে হবে। অ্যাপ্লিকেশন জমা করার জন্য আপনাদের কি করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই নোটিশের নিচে, এই নোটিশের নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন, সাথে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপনারা অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে আপনাদের কিন্তু একটি অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে। অ্যাড্রেসটি এখানে আপনারা পেয়ে যাবেন, এই অ্যাড্রেসেই আপনারা পাঠাতে পারেন। অফিস অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়িতে এই অ্যাড্রেসে আপনারা পাঠাতে পারেন। এই অ্যাড্রেসে আপনারা পোস্ট করতে পারেন বা নিজে গিয়েও আপনারা অ্যাড্রেসে জমা করতে পারেন। আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করবেন তার সাথে প্রয়োজনীয় কি ডকুমেন্টস যে অ্যাটাচ করতে হবে সেটা কি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের এজ প্রুফ হিসেবে একটা ডকুমেন্টস দেবে, রেসিডেন্সিয়াল প্রুফ, কোয়ালিফিকেশান, এডুকেশন কোয়ালিফিকেশান প্রুফ, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট। বন্ধুরা, এই অফিসিয়াল নোটিশটি এবং অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল ফর্ম ডাউনলোড করার লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে মোর অপশান রয়েছে, দেখবেন এখানে ভিডিওর নিচে লেখা আছে ছোট করে, ওই মোর অপশানে ক্লিক করে কিন্তু ডেসক্রিপশানের ভেতরে চলে গিয়ে ওখানে গিয়ে সরাসরি এই অ্যাপ্লিকেশান ফর্মগুলো ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও বন্ধুরা, আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।